এরকম কখনো হয়েছে যে ধরো তুমি যখন চাকরি ছেড়ে ফটোগ্রাফি নিয়ে ভাবছো যে এটাকে প্রফেশন হিসাবে নেবে, আশপাশ থেকে কিছু শুনতে যে প্রচুর কিছু শুনেছি, প্রচুর কিছু। শুধু তাই নয়, যেখানে ছবি তুলতে যেতাম সেখানে নয়, ইভেন আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যেও আমি শুনেছি, মানে কানাঘুষো, আমাকে ডিরেক্টলি বলেনি, ঘুরিয়ে মায়ের কাছে এসছে কথাটা, মায়ের খারাপ লেগেছে যে ছেলে এত কিছু পড়াশোনা করে লাস্টে বিয়ে বাড়ির ছবি তুলছে। আমাকে ডিরেক্ট কোয়েশ্চেন করতো অনেকে যে আচ্ছা বিয়ে বাড়ির ছবি তুলিস, আচ্ছা সাথে আর কি করিস, মানে বিয়ে বাড়ির ছবিটা প্রফেশন হতে পারে, প্রফেশন নয়। বহু জায়গায় শুনেছি এবং যতবার শুনেছি ততবার নিজেকে এটা বুঝিয়েছি যে এটা শুনছি মানে আমাকে আরো বেশি করে প্রমাণ করতে হবে। বাড়িতে বাবা মাকে যখন লোকজন এই কথাগুলো বলতো তখন বাবা মায়ের কি রিঅ্যাকশন? মানে বাবা মায়ের খুব খারাপ লাগতো, এটা সত্যি কথা, তাদের খারাপ লাগতো। তাদের খারাপ লাগাটা স্বাভাবিক, বিকজ তারাও জানতো না যে আজকে ছেলে কি করবে। আজকে যখন ধরো নিকন থেকে অ্যাওয়ার্ড পাচ্ছি বা যখন আজকে কোনো একটা লিডিং নিউজ পেপারে, তারা কি বলে? তারা এখন চুপ করে যায় বা তারা কংগ্রেচুলেশনস জানায় যখন কোনো লিডিং নিউজ পেপার আমার ছবি বেরোয় যে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার ওয়ান অফ দ্য লিডিং ফটোগ্রাফার হিসেবে, তখন সেগুলো যখন দেখে তারা আবার তখন উল্টোটাও অনেকে করে। তারা এখন অনেকে এরকম ভাবে ঘুরিয়ে বলে না আমরা তো জানতাম ও এরকমই করবে, ঠিক আছে, আমরা তো সবসময় এটার সাথে ছিলাম। এটা মানে মানুষ না ওই কি বলতো, যখন তুমি নিজেকে প্রুফ করে দেবে তখন তোমার দলে সবাই চলে আসবে, আর যখন তুমি প্রুফ করতে পারবে না মানুষ তখন তোমার উল্টো দিকে থাকবে।